জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করল নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ। বাংলাদেশের সাথে মিলিয়ে শনিবার রাতে সিটির জ্যাকসন হাইটসে একটি মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা বক্তারা দণ্ডিত ঘাতক রাশেদ চৌধুরীকে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার দাবি জানান বাইডেন প্রশাসনের প্রতি। এছাড়া বক্তারা আরও উল্লেখ করেন যে বঙ্গবন্ধুর হত্যার যথাযথ প্রতিশোধ গ্রহণ করতেই মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালিদের ঐক্যবদ্ধ থাকতে হবে শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অভিযাত্রায়। বাংলাদেশ সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠলেই বঙ্গবন্ধুর বিদেহী আত্মা শান্তি পাবে। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে এ সভা সঞ্চালন করেন সেক্রেটারি সুব্রত তালুকদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার জন্য, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেখক সাংবাদিক শিব্বির আহমেদ, আওয়ামী লীগ নেতা আশরাফ আলী খান লিটন, শমীরুল ইসলাম বাবলু, মাস্টার ইলিয়াস, হাজি জাফরুল্লাহ, আবুল বাশার ভুইয়া, হাজি ইরান, হুমায়ুন মাস্টার, শাহাবুদ্দিন চৌধুরী লিটন প্রমুখ। শুরুতে ৭৫ 15 আগস্টেও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ব্রুকলিন বড় আওয়ামী লীগের সভাপতি হাজি এম.এ. জলিলের নেতৃত্বে। এই সময় মুক্তিযুদ্ধের চেতনায় ফেরা বাংলাদেশের অদম্য গতিতে এগিয়ে চলা অব্যাহত রাখার স্বার্থেই শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।